গুড মর্নিং। আজকে 21 নভেম্বর। তো আশা করি আজকে আমাদের এই 4 দেওয়ালের মধ্যে লাস্ট ডে। এসেছিলাম সেই 17 তারিখ রাত্রিবেলা, অ্যাডমিট হয়েছিলাম সানডে, এমার্জেন্সি একটা ব্যাপার ছিল। যাই হোক, সেইখান থেকে আজকে এখানে এসে লাস্ট দিনে মনে হচ্ছে কখন বাড়ি যাব। সত্যি কথা বলতে এটা তো আর হোটেল না, হসপিটাল, যেরকমই হোক এখন মনে হচ্ছে কবে নিজের ফ্যামিলি নিয়ে নিজের মানে এই 3 জনের মিলে বাড়ি যাব, বাড়ি নিজেদের ফ্যামিলির লোক সবকিছু শান্তি একটা। এবার রিপোর্টটা আসবে, ওর সেকেন্ড ব্লাড টেস্টের জন্য 8টার সময় ব্লাড নেওয়ার কথা। আশা করি এতক্ষণ তো নেওয়া হয়ে গেছে, 8:30 বাজে এখন। তো 12টা 12:30টার আগে রিপোর্ট জানতে পারবো না। মনের মধ্যে এটাই একটা খুঁজখুঁজ করছে যে কি হবে কি হবে, কিন্তু সবাই যেরকম ভাবে বলছে যে হয়ে যাওয়ার কথা, পজিটিভ মানে ভালো রেজাল্টই আসার কথা। ঠাকুরকে ডাকছি যেন ভালো রিপোর্টটা বেরিয়ে যায় আর ওকে আজকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। দেখা যাক কি হয়। আর এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাকে দিয়েছে স্যান্ডউইচ, বয়েলড এগ আর তরমুজ, আর গৌরবের জন্য রয়েছে কলা, লুচি তরকারি। আজকে এখন মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, রেডি হব, মা আসবে নিতে। মা এখনো ওকে সামনে দিয়ে দেখেনি। মা 9টা মাস আমার কাছে ছিল, বাকিকে ছেড়ে রেখে এসে ওকে এতদিন ওর সাথে কথা বলতো, ওকে হাত বোলাতো পেটের ওপর দিয়ে। মা জাস্ট পাগলের মতন বাড়িতে খালি ছবি দেখছে আর কাঁদছে যে আমি কখন ওকে কোলে নেবো, কখন ওকে সামনে দেখবো। মানে মার থেকে মনে আমি এক্সাইটেড যে মা কখন ওকে দেখবে। যাই হোক, আজকে যদি ছুটি দেয় তো আজকেই সেই দিন, সব ভালোভাবে ঠাকুর ঠাকুর করে ওকে বাড়ি আমরা নিয়ে যেতে পারি, আর কিচ্ছু চাই না। দেখা যাক কি হয়। এখন বাজে 11:30। আমি সকালবেলা ব্রেকফাস্ট করে যখন ভিডিও করছিলাম তখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমি গেছিলাম নার্সারিতে ওকে ফিডিং এর জন্য। তো ওখানে গিয়ে কিছুক্ষণ ফিড করানোর সময় জানতে পারলাম রিপোর্ট এসছে। আমি তো তখন টেনশনে মানে মাথা খারাপ হয়ে গেছিল কি বলবে। তো রিপোর্ট ঠিক আছে আর ডক্টর ডিসচার্জ করে দিতে বলেছে। আর ফাইনালি ওকে বাড়ি নিয়ে যাব। ঠাকুরকে মানে অনেক ধন্যবাদ যে না সব ঠিক আছে, এবার আর কোনো টেনশন নেই, এবার বাড়িতে নিয়ে যেতে পারবো। এখন 11:30 বাজে, ওয়েট করছি মা আসবে। আর প্রসেস সব শুরু হয়ে গেছে, কারণ আমার এখানে প্রসেস আর মেডিক্লেমের কিছু প্রসেস আছে, ওগুলো হবে। তারপরে বেবির ওখানে জানাবে, দেন ওকে রেডি করবে, ওখানে প্রসেস হবে। একটা লেন্দি প্রসেস এগুলো আর কি, সময় সাপেক্ষ ব্যাপার। হয়ে যাক, তারপর বাড়ি যাওয়ার সময় রেডি হয়ে ফাইনালি দেখা হবে। সোনাকে আজকে এখানে নিয়ে আসবে, জামা কাপড় পরিয়ে ওকে বাড়িতে নিয়ে যাওয়া, এটা একটা অন্যরকম অনুভূতি। এখন ঠাকুর এসেছিলাম দুজন, যাচ্ছি 3 জন। হ্যাঁ, দুজন এসেছিলাম, 3 জনে বাড়ি যাবো। ঠাকুর করে ওকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাই, আর আমি কিছু চাই না। আর মা হয়ে কি চাইবো, ব্যাস আমার কষ্ট আমি সব ভুলে যাবো, খালি ও সুস্থ থাকবে। আর দিব্যেন্দু ব্যানার্জিও এসেছিল সকালবেলা। তো দিব্যেন্দু ব্যানার্জি এসে বললো যে হ্যাঁ, ও ছিল না, ফিট করাতে গেছিল তখন নার্সারিতে বেবিকে। তো দিব্যেন্দু ব্যানার্জি এসে বললো যে সব ঠিক আছে, কালকে থেকে কোনো রেস্ট্রিকশন নেই, অনলি খাওয়া দাওয়ার তো একটু রেস্ট্রিকশন থাকবেই, স্বাভাবিক, একটা এত বড় অপারেশন হয়েছে তো স্পাইসি খাওয়ার, টক খাওয়ার এগুলো একটু অ্যাভয়েড করতে, আদারওয়াইজ কোনো রেস্ট্রিকশন নেই। ব্যাপার স্টিচের জায়গাটা মানে কোন রকম ড্রেসিং এই ডক্টরের মানে ইনস্ট্রাকশন থাকে না, শুধু একটা স্প্রে দিয়ে ওই জায়গাটা স্প্রে করে দিল, মানে আঠাটা তুলে দেওয়ার পরে। আমি খুব টেন্স ছিলাম ব্যাপারটা নিয়ে, কারণ আমি শুনেছি খুব লাগেই করে। তো জাস্ট ওয়্যাক্স যারা করো, যেরকম ওয়্যাক্সিং এর ব্যথা, একটা জাস্ট ওই আঠাটা তুলতে যা কষ্ট, আর কিছু না। ওরা স্টিচে কোনো হাত দেয় না, কিচ্ছু না। আমি ভয় পাচ্ছিলাম যে ড্রেসিং করবে, ওই জায়গাটা ব্যথা লাগবে, কিচ্ছু না। একটা জাস্ট স্প্রে, ঠান্ডা স্প্রে ওই জায়গাটা দিয়ে দিয়েছে, 2 মিনিটে ওটা শুকিয়ে গেছে, ব্যাস তুমি নরমাল, আর কিছু। আমি তো দিব্যেন্দু স্যারকে বললাম যে আমার ওয়াইফ একটু টেনশন করছে, এখনো পেন হচ্ছে। বলছে তুই পাগল, কালকে থেকে ওকে দৌড় করাবি। তাহলে ঠিক আছে, আপনি বললেন তো আর টেনশন নিচ্ছি না। এই জন্য বলছে হ্যাঁ, আবার ডক্টরের কাছে যা চেক আপ থাকে 2 উইকস পর উনি চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা। একটু পেন তো অবভিয়াসলি, এটা কোনো ছোট অপারেশন না, এতটা কাটা। আর সিরিয়াসলি আমি অপারেশন থিয়েটারে ছিলাম, মানে একটা মাকে যে কতটা কষ্ট করতে হয়, কেউ যদি অপারেশন থিয়েটারে সেটা না থাকে, সেটা মানে সত্যি মানে মুখে বর্ণনা করা যায় না। ইটস এ রিয়েলি রিয়েলি ডেঞ্জার থিং। তখন তো
ইনজেকশনের জন্য কিছু বোঝা যায় না, কিন্তু নেক্সট ডে থেকে ইনজেকশনের এফেক্টটা কেটে যাওয়ার পরে তখন এত বড় একটা কাট, এত বড় একটা জিনিস, কিছু তো এফেক্ট হবে। আর এইখানে একটা রুল আছে, ভাগীরথী নেটিয়াতে হাজবেন্ডরা অপারেশন থিয়েটারও থাকতে পারে, তার জন্য ডক্টর যদি রাজি থাকে তো এখানে একটা ফর্ম থাকে, ওই কনসেন্ট ফর্মে সাইন করলে তারা অপারেশন থিয়েটারও থাকতে পারে। তো তোমরা যারা করাতে চাও তারা অপারেশন থিয়েটারে উপস্থিত থেকে নিজের বেবিকে জাস্ট জন্মাতে সামনে থেকে দেখতে পারো, যেটা আমি ফিল করেছি, এন্ড ইটস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গৌরবের মেডিক্লেমের মানে আমার জন্য যা যা প্রসেস দরকার, মেডিক্লেমের সবকিছু প্রসেস হয়ে গেছে ওর অফিসের। এখন ওখান থেকে বলে দিয়েছে একটার সময়, একটাই বলেছে তো, একটার সময় রিসেপশনে দেখা করতে বলেছে, মানে সবকিছু প্রসিডিওরের জন্য। এমনিতে তো সব কমপ্লিট, এবার শুধু বেবির কাছে যাব, ওর ওখানে সব জিনিসপত্র বুঝতে হবে, আর আমার মেডিসিন কিছু বোঝাবে যে কি কি ওষুধ আছে না আছে। তো আগে ওই জন্য তাড়াতাড়ি লাঞ্চটা যখন দিয়ে গেছে, আজকে আমরা 12:30টার আগেই লাঞ্চ করতে বসে পড়েছি, কারণ খেয়ে দিয়ে আমরা একদম পুরো রেডি থাকবো, মা আসবে নিতে, এইগুলো সব বুঝে বুঝে বাড়ি যাব। কখন বাড়ি যাবো খুব এক্সাইটেড, ওই জন্য আমি গৌরবকেও বললাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও, আজকে লেট করে লাভ নেই, নিজেরা রেডি থাকলেই হবে। আজকে দিয়েছে আমাকে ওই একই ডাল, একটা কিছু পটলের তরকারি মনে হচ্ছে, দই দিয়েছে, মাছ আর স্যালাড দিয়েছে, টমেটো আর লেবু গৌরবের কাছে দিয়ে দিয়েছি, আর গৌরবকে পেঁয়াজকলি ভাজা দিয়েছে, ওখান থেকে আমি একটু নিয়ে নিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা। আর এটা হচ্ছে গৌরবের লাঞ্চ, ভাত, স্যালাড, পেঁয়াজকলি আলু ভাজা, আর এটা দহি চিকেন মেবি, আর ডাল। এবার খাওয়া দাওয়া করে নি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য রেডি হই, যাওয়ার সময় দেখা হবে। এখন বাজে 3:15, বোন এসছে, মা এসছে, আর গৌরব ওখানে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে বসে আছি। সব ফর্মালিটিস ডান, পেমেন্ট ডান, এবার বাড়ি যাওয়ার পালা। ওর জন্য এই সবগুলো জিনিসপত্র যেগুলো আনা হয়েছে, এটা স্যানিটাইজ করা হলো, আর ড্রেসগুলো বাড়ি থেকে ধুয়ে দেওয়া হয়েছে। এবার নার্সারিতে যাব, ওকে রেডি করবে, তারপরে ওর সবকিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে ছেড়ে দেবে, বাড়ি যাব। ফাইনালি অনেক হয়েছে, আর ভালো লাগছে না, এবার সম্পত্তি নিয়ে বাড়ি যাওয়ার পালা। চলো এবার বাড়িতে যাওয়ার নাকি অনেক প্ল্যানিং আছে বাবা, দেখি কি প্ল্যান করে রেখেছে সবকিছু। পড়ে যাবে। চলে এসছে আমাদের গাড়ি চ্যাম্পকে নিতে। ইয়েস, তো আমাদের গাড়ি রেডি, সাজানো রেডি, চ্যাম্প বাড়ি যাওয়ার জন্য রেডি। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি, এই যে বোনের কাছে চলে গেছে পার্সেল, মিমি এসছে নিতে, পাপা ছোটদা ভাইপো নিয়ে যাচ্ছে, ভাইপো নিয়ে যাবে বলেছিল। দেখতেই পাচ্ছি ও নিচে হতে পারে।
বলো কিছু। At last, কেমন ফিলিং লাগছে? স্যানিটাইজার আছে তো ব্যাগে আমার। যেখানে বউ হয়ে এসেছিলাম আজকে ওই বাড়িতে মা হয়ে ঢুকছি, এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম। বাড়ি এসছো তো, তাকাও এই শোনা। ওর জন্য রেডি পুরো ঘর। এটা হচ্ছে আমাদের সোনুর ঘর। সুন্দরভাবে সাজিয়ে গেছে, সব ব্লু ব্লু। Atlas Champions here. দেখো বাড়ি এসেছো, ঘুমাচ্ছে সে, কাকে কাকে ওয়েলকাম করবে। ও হাসছে আবার ঘুমের চোখে, স্বপ্ন দেখছে। চলে গেল নৌকায় আসছে ওদের সঙ্গে। ওরম একটা রিস্ক না, বুঝি তো। নৌকায় আসছে দেখতে। ফুটিয়ে ও দাদু ধর বাদিকে এদিকে, হ্যাঁ একটু উপরে তুললে যাই হোক, এটা পুরোটা আসেনি, ওটা নেই। এটা খুলে দাও, একটু নেমে গেছে। আচ্ছা না, এই দুপাটাটাই দেবে, এগুলি ওদের দেওয়া। ফু দিয়ে নাও আগে নাকি? গরম, ওরও গরম লাগছে, কান্না শুরু করে। ও তো গরমেই ছিল, ওর গরম লাগবে না, ওর ঠান্ডা ঠিক লাগবে। আছে। কই আসো, 10 দিন বলেছে একদম পেছনে। গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গৌরব, হ্যাপি বার্থডে টু ইউ। খেতে হবে না দাদু তো একটু ধান দুপাত দিয়ে করে দিত। বাবা, হ্যাপি বার্থডে। হ্যাঁ একটু একটু হালকা করে খেলতে না তো। সুইচটা দাও, কিছু করতে হবে না, ওটা কমানো আছে। এই ঘরে কেমন গরম লাগছে। না না, একদম কমানো রয়েছে। ও হাসছে, আমি তো হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ তুমিও হাসছো। আমি তো দিয়েছি কাপড়ে, তুমি দাও। আমি তোমাকে খাইয়ে দিই নাকি? হাত ধুয়ে আজকে আজকে এমন দিনে এসছি, বাবার জন্মদিনে, বাবার জন্মদিনে ছেলেকে নিয়ে এসছি। হ্যাঁ তোমার জন্মদিনে গিফট এবার বলে নাও। ভাত এসে তো একটু পজ কর, তারপর জন্মদিনের গিফট হ্যান্ড ওভার করলাম। হ্যাঁ বার্থডে গিফট
সব থেকে বেস্ট গিফট বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আঙ্গুল বানিয়ে রেখেছে আগে দিয়ে। কোন আঙ্গুলে পড়বে, কোন আঙ্গুলে পড়বে, কোন আঙ্গুলে ধরে রেখেছে। তো বড় আমরা বলবো বাবা সবই বল। ঠিক আছে তো ওই যে বড় ভাই এই তো ওই দেখো আন্টি। আলে বাবলে, ঠিক আছে ঠিক আছে, আবার পয়সা না না না, বুড়ো আঙুলের ডগটা বড় আছে ফাইল করতাম। হ্যাঁ ওটাতেই করছি। খিমচি দিচ্ছি। ওর হাত সবসময় খোলা, সবসময় আঙুল হাতটাকে ই করে দাও, ঢুকিয়ে দাও। হ্যাঁ এটা খালি। মুখে যেন না যায়। এটা কিসের প্যাকেট জানি এটা? এটা